এই দেখেন আপনার ভাই আজকে কাঁচি বাইন্ধে নিয়ে আইছে একটা মজার জিনিস আজকে রান্না করুন। তার জন্য এই যে গাছ থেকে পায়রা নিব, আমি তো পারতে পারবো না আর কি, তার জন্য আপনি বাইরে নিয়ে আইছি। আজকে হবে এক গাছে তিন তরকারি। বলেন তো কি? এই যে দেখেন কি সুন্দর হয়েছে, এগুলো আগে কাইটে নিতেছি। গোবরের মধ্যে পড়বে এই যে আস্তে আবার জিনিস। এই যে গাছ থেকে পায়রা দিয়েছে আপনাদের ভাই, এখন আমি এগুলা বাইছে তারপরে রান্না করব মসুর ডাল দিয়ে চচ্চড়ি। অনেকে অনেক রকম করে খায়, এগুলো সিদ্ধি করে বাইটে নারিকেল দিয়েও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে। আমি আজকে খাবো মসুরির ডাল দিয়ে রান্না করে। আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। কষ করতেছে একবারে, থোর দুটা কিন্তু একবার অনেক তরতাজা, কলাগুলো অনেক ভালো হয়েছে, এর জন্য থোরটা অনেক সুন্দর হয়েছে। আজকে আমি এই যে কলার থোর রান্না করবো দেখে কাইটা আনার পরে এখন একটা একটা করে বাইছে নিব। এই যে দেখেন কত সুন্দর সুন্দর দুইটা থোর। অনেক মানুষের বাড়ি কিন্তু ছোট্ট ছোট্ট কলা থোর হয়, তাই না? আমাদের এগুলো কলা হলো বড় বড়, একটা সবরি কলা আর একটা হলো বিছে কলা। সেজন্য দেখেন কত একটু নাড়াও ধরো। এই দেখেন কত বিরাট বিরাট কলার থোর হয়েছে। এই থোর দিয়ে আর কি দিয়ে রান্না করবে? থোর আর মুসুরির ডাল দিয়ে রান্না করবো থোর চচ্চড়ি। চিংড়ি মাছ তো পাইনি আজকে বাজারে। আচ্ছা তাহলে দেখো কিরকম কাটো। এগুলো এখন একটা একটা করে কাইটে কেলাই না লাগে, এগুলো খাইতে অনেক কষ্ট আছে। এগুলো একটা একটা করে সারান লাগে, হাঁস আছে। দেখছেন হাত কালো না হওয়ার জন্য আবার কি টেকনিক ব্যবহার করছে। অনেকেরই কিন্তু এই কলার থোর পছন্দ, আবার অনেকে বলে এটা কি, এটা একটা খাওয়ার জিনিস এলো, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। ডিজিটাল যুগের মানুষ তো সেজন্য যে পলিথিন পেঁচাই নিস। দিয়ে দিম আদা বাটা, দিয়ে দিম হলুদের গুঁড়া, কাঁচামরিচ অনেকগুলাই দিছি এর জন্য। এখন দিয়ে দিব মিশিয়ে সেদ্ধ করে ভালো করে ধুয়ে কষলাই দিয়ে, মানে যাতে কষ না থাকে তার জন্য সেদ্ধ করে মিশি। এখন দিয়ে দিব যে ডাউলের মধ্যে। এগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা। ভালো করে নাইরে সেরে মিশিয়ে দিব। রান্না হয়ে গেছে কমপ্লিট। কে কে আমার মতন এভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু জানাই দিয়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।